গেলাম। এটা ছিল পরদিন সকালবেলা। তো ভাবলাম যে আমি আজকে একটু ডেজার্ট বানাই। গতদিন তো কিছুই ডেজার্ট বানাতে পারিনি। আজকে রাতেও আমার কয়েকটা ফ্রেন্ড আসবে। তো এখানে আমি দুধ, তারপরে ইভাপোরেটেড মিল্ক, তারপরে ব্রাউন সুগার, কনডেন্স মিল্ক সবকিছু মিলিয়ে আমি একটু জাল দিচ্ছি। আর এখানে আমি দেখেন সবকিছু নিয়ে বসেছি। এই ক্রিমটা, এটাকে কাস্তা বলে, এটা অ্যারাবিক ওয়ার্ড কাস্তা। তো এই ক্রিমটা সবসময় আমি ব্যবহার করি। সুপার স্টোর, ওয়ালমার্ট সব জায়গায় পেয়ে যাবেন, মেট্রোতে। তো সব কিছু নিয়ে আমি বের করে বসেছি যে একটু দেখি তাড়াতাড়ি করে ডেজার্ট বানাতে পারিনি কিনা। ডেজার্ট বানাতে কিন্তু বেশ ধৈর্য লাগে। তো এখানে আমি সেমাইয়ের জর্দা বানাচ্ছি। আমার বাসায় অল্প একটু লাল সেমাই ছিল, ঘি দিয়ে তারপরে অ্যালমন্ড দিয়ে 2 রকমের কিশমিশ দিয়ে ভাজাভাজি করতেছিলাম। দেন দিয়ে দিলাম অনেকগুলা ডেসিকেটেড কোকোনাট। এটা ড্রাই কোকোনাট ছিল, আপনারা ভিজাটাও দিতে পারেন। এই যে ঈদ বাসায় করব, টুকিটাকি রান্না করব, আমার কিন্তু তেমন কোনো প্ল্যান ছিল না। অফকোর্স বাসায় কিছু কিছু জিনিস আছে, আমার মাথায় ছিল। তো রান্না করতে করতে ভাবলাম যে সেমাইটা তো বেশ মজাই হচ্ছে। তো আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই অ্যাড করে দিয়েছি। ভাবলাম যে নবাবী সেমাই তো এই কনসেপ্টেই বানাই, তো মনে হয় না খারাপ হবে। অ্যান্ড ট্রাস্ট মি, অনেক মজা হয়েছিল। আমার কাছে লাল সেমাই আসলে ছিল না, তাই আমি একটু লাচ্ছা সেমাই অ্যাড করে দিলাম। আবারও একটু ঘি, চিনি সবকিছু অ্যাড করে দিলাম। এভাবে নাড়তে 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 যখন এটা একদম পাতিলের তলা থেকে উঠে আসবে হালুয়ার মতো, দেন ইউ আর ডান। তো পুরোটা পাকঘর আমার মেস হয়ে গিয়েছে। এখন আমি একটু তাড়াতাড়ি ঝটপট দই বড়া বানাই নিলাম। আমার ফ্রিজে সব সময় বড়াগুলো থাকে বানানো। তো আমি জাস্ট লেয়ারিংটা করলাম। আমার এই 2টা ফ্রেন্ড, ওরা এখনো আমার হাতের দই বড়াটা টেস্ট করে। বাগান থেকে আমি একটা জুস বানাবো বা একটা ওয়েলকাম ড্রিঙ্ক বলতে পারেন, এটা আমার ফ্রেন্ডরা খুবই পছন্দ করে। এটার রেসিপিও আমার চ্যানেলে আছে। আমি 2 রকম গুঁড়া পাউডার, শরবতের গুঁড়া পাউডার আমি ব্যবহার করি, পাইনাপল পাউডার অ্যান্ড দেন একটা ছিল অরেঞ্জ পাউডার। তারপরে বিভিন্ন রকম মশলা, যেমন বিট লবণ, চাট মশলা, তারপরে একটু লাল মরিচের গুঁড়ো, চিনি, ব্রাউন সুগার আমি ব্যবহার করি, র কেন সুগার যেটা সেটা। অ্যান্ড দেন এই যে এখানে বরফ দিয়েছি, তারপরে একটু মাল্টা, অ্যান্ড দেন একটু পুদিনা পাতা, দ্যাটস ইট। তো এই যে সুন্দর আমাদের ঈদ টেবিল, নাস্তার টেবিল, বিকেলবেলার টেবিল রেডি হয়ে গিয়েছে। আমাকে একজন বলেছেন যে আপু এগুলা কি দেখাচ্ছেন, আমরা তো এখানে গরু খাসি খাচ্ছি বাংলাদেশে। তো ব্লগে তো দেখলেন আমরাও এখানে গরুর মাংস খেয়েছি। তবে হ্যাঁ, ঈদের দিন সকালে বিকালে এরকম টেবিল ভর্তি নাস্তা না থাকলে আমার ভালো লাগে না। এটা আমি সব সময় করি, আমার বাসায় আগেও করতাম। তো এবার এই ফার্স্ট টাইম আমি একটু আমার বাসায় টুকিটাকি এরকম অ্যারেঞ্জ করেছি, এবং আমার সব ফ্রেন্ডরা ওরা অনেক পছন্দ করেছে, অনেক খুশি হয়েছে। কারণ আজকে আমি যাদেরকে বলেছি তাদেরকে মনে করেন জাস্ট কয়েক ঘন্টার ব্যবধানে ওরা আমার বাসায় এসেছে। মনে করেন রাতের বেলা বলেছি, ওরা সকালবেলা এসেছে, দুপুরবেলা বলেছি, রাতের বেলা এসেছি, এরকম। সো দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস, এবং কোনো ফর্মালিটি না, জাস্ট আমরা বসে আড্ডা দিলাম। তো মানে কতগুলো আইটেম আছে, কি